হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এই ভিডিওর মধ্যে ভেরিয়েবলের এটা সেকেন্ড পার্ট। তো এই ভিডিওর মধ্যে আমরা দেখব যে মাল্টিপল অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয়। অলরেডি আমরা ভেরিয়েবল সম্বন্ধে প্রাথমিক ধারণা দিয়ে দিয়েছি এবং তার জন্য একটা ভিডিও আছে। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি রেকমেন্ড করবো ওই ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওটা দেখো। ঠিক আছে, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। তো এই সেকেন্ড পার্টে দেখো এখানে মাল্টিপল অ্যাসাইনমেন্ট লেখা আছে, অর্থাৎ এক লাইনের মধ্যে মাল্টিপল ভেরিয়েবলকে আমরা অ্যাসাইন করতে পারি। তার জন্য প্রথমে আমাদের ভেরিয়েবলগুলো দিতে হবে এ বি সি এবং তারপরে তার করেসপন্ডিং ভ্যালুগুলো দিতে হবে। তাহলেই কিন্তু আমরা ভ্যালুগুলো পেয়ে যাব, ভেরিয়েবলগুলোকে অ্যাসাইন করতে পারবো। এবং এটাকে যদি প্রিন্ট আউট করি তাহলে প্রিন্ট আউট এ বি সি যদি করি তাহলে এ এর ভ্যালু আমরা 1 পাবো, বি এর ভ্যালু 2 পাবো এবং সি এর ভ্যালু 3 পাবো। জাস্ট এটা আমি প্র্যাকটিক্যাল করেও দেখাচ্ছি যে কিভাবে তোমরা এটা করবে। তার জন্য এই যে কোড আছে, কোডটা আমি কপি করে নিলাম এবং দেখো আমরা জুপিটার নোটবুকে চলে এসেছি এবং জুপিটার নোটবুকে এই জায়গাতে এসে আমরা এটাকে পেস্ট করব। এবং এখন যদি এটাকে রান করি দেখো 1 2 3 প্রিন্ট হচ্ছে। যদি আমি একটা একটা করে ভেরিয়েবলকে যদি প্রিন্ট আউট করতে চাই তাহলে কিন্তু পসিবল। দেখো এক এ এর ভ্যালু কিন্তু 1 দিচ্ছে। আমি যদি এখন এটা নেক্সট লাইনে এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিই, বি দিই, এটা আমাকে স্মল দিতে হবে। স্মল দিয়ে যদি রান করে দেখো আমাদের 2 আসছে। এবং আমি যদি এখানে সি দিই তাহলে সি এর ভ্যালু কিন্তু আমরা যদি এখানে যদি সি দিই তাহলে সি এর ভ্যালু এখানে রান করলে আমার 1 2 3 এইভাবে কিন্তু চলে আসে। তাহলে এইভাবে আমরা মাল্টিপল ভেরিয়েবলকে একেবারে অ্যাসাইন করতে পারবো এইভাবে। নেক্সট আমরা চলে যাই, নেক্সট একই মান একাধিক ভেরিয়েবলে কিভাবে অ্যাসাইন করব। অর্থাৎ এক্স ওয়াই জেড এর মধ্যে আমরা যদি 100কে ইনসার্ট করতে চাই, 100 ভ্যালুকে ইনসার্ট করতে চাই তাহলে কিভাবে করব। তাহলে এইভাবে করলে কিন্তু সেটা পসিবল। So let me execute this code and let me show you that how it looks like. দেখো আমরা চলে এসেছি, এবার আমরা নেক্সট সেলে চলে যাই। নেক্সট সেলে এটা আমরা প্রিন্ট আউট দিয়ে দিলাম, অর্থাৎ x equals to y equals to তাহলে z equals 100, অর্থাৎ x y এবং z এর মধ্যে এই 100 ভ্যালুটা তিনটেই চলে যাবে। তাহলে একসঙ্গে তিনটে ভেরিয়েবলকে অ্যাসাইন করলাম এইভাবে। এবং এখন যদি প্রিন্ট আউট করি তাহলে দেখো x y এবং z এর ভ্যালু কিন্তু শো হয়ে গেছে। তুমি যদি এটাকে ডিফারেন্ট ভাবে কিন্তু প্রিন্ট আউট করতে চাও তাহলে সেটাও পসিবল। লেট মি প্রিন্ট এক্স দেন ওয়াই অ্যান্ড দেন জেড। তাহলে এখন এটাকে যদি রান করি এটা পরপর নিচে নিচে চলে আসবে। তাহলে এইভাবে আমরা একটা মান একাধিক ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারবো। এবার এখানে আমাদের চলে আসছে মিউটেবল এবং ইমিউটেবল অবজেক্ট। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রত্যেকটা ভ্যালু অবজেক্টের মতো করে এটা সেভ হয় এবং এই বিষয় নিয়ে আমরা পরেও আরো ডিটেলসে ডিসকাশন করব যে হোয়াট ইজ মিউটেবল, হোয়াট ইজ ইমিউটেবল অবজেক্ট। তবে এখানে মনে রাখার জন্য আমাদেরকে জাস্ট এখানে এই ভেরিয়েবলগুলোর সম্বন্ধে মনে রাখো যে পাইথনে কিছু অবজেক্ট আছে যেগুলোকে পরিবর্তন করা যায়। অবজেক্ট সম্বন্ধে আমরা লেটার যখন ক্লাস পড়বো তখন আরো এটা ডিসকাশন করব। বাট এখানে জাস্ট সিম্পলি মনে রাখো যে দুই ধরনের অবজেক্ট হয়, একটা মিউটেবল অবজেক্ট, একটা ইমিউটেবল অবজেক্ট। যেগুলো মিউটেবল অবজেক্ট হয় সেগুলোকে চেঞ্জ করা যায়, যেগুলো ইমিউটেবল অবজেক্ট সেগুলোকে চেঞ্জ করা যায় না। যদি সেটা চেঞ্জ হয় তাহলে নতুন একটা অবজেক্ট তৈরি হয়, এটা আমাদের মনে রাখতে হবে। ইমিউটেবলের এখানে কিছু উদাহরণ দিয়েছি, মিউটেবলের কিছু উদাহরণ, এখানে ইমিউটেবলের কিছু উদাহরণ। তারপর মিউটেবলের উদাহরণ এখানে দিয়েছে x = 10, x = x + 5। এটা যদি করি এখানে নতুন মানের জন্য নতুন অবজেক্ট তৈরি হয়, সেটা হচ্ছে ইমিউটেবলের উদাহরণ। আর এখানে মিউটেবল উদাহরণ হচ্ছে নাম্বারস 1 2 3 আছে, নাম্বারস ডট অ্যাপেন্ড যদি 4 করি তাহলে তার মানে হচ্ছে এইটা চেঞ্জ হবে না, এটা আমাদের আপডেট হয়ে যাবে। ঠিক আছে, যদি এখন যদি খুব একটা বুঝতে অসুবিধা হয়ে যায় একটাতে, জাস্ট এইটুকু মনে রাখো যে মিউটেবল মানে সেগুলোকে চেঞ্জ করা যায় আর ইমিউটেবল মানে সেগুলো পরিবর্তন করা যায় না। পরিবর্তন হলেও সেটা কিন্তু নতুন অবজেক্ট তৈরি করে তারপর সেটা আমরা দেখতে পাই। তো এটার একটা সিম্পল উদাহরণ আছে। এখন যেহেতু আমরা ভেরিয়েবল সম্বন্ধে পুরোটা অনেকটাই ডিসকাশন করে নিয়েছি, বিগিনার লেভেলের জন্য আমরা মিউটেবল এবং ইমিউটেবল নিয়ে সেপারেট একটা ভিডিও বানাবো যেখানে আরো ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো টেনশন নেই। এখানে যেহেতু আমরা প্রত্যেকটা ভেরিয়েবল সম্বন্ধে ওভারভিউ দিচ্ছি, সেই জন্য এই কনসেপ্টটা জাস্ট একটুখানি অ্যালাইন করেছি যাতে করে পরবর্তী সময়ে তোমাদের বুঝতে আরো সুবিধা হয় সেই জন্য। এবং এই জায়গাতে কতটুকু ফোকাস করতে হবে সেটাও কিন্তু আমি বললাম যে মূল ফোকাস পয়েন্ট আমাদের কোথায় থাকবে। ঠিক আছে, এবার যেখানে আমাদের বিগিনাররা যারা নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখে তারা কি ভুল করে সেই ভুলগুলো নিয়ে আমরা ভেরিয়েবল সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে স্পেস ব্যবহার করা,
অর্থাৎ কোনো একটা ভেরিয়েবল যখন আমরা লিখি তখন এই ধরনের স্পেস ইউজ করি, তারপর আমরা ভ্যালু দিই। তো এটা আমাদের একটা এরর দেবে। আমাদের মনে রাখতে হবে দুটো শব্দ যখন ইউজ করবো মাঝখানে আমাদের স্পেস ইউজ করা যাবে না, তাহলে সেটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার হবে। তো সঠিক উপায়টিকে মাঝখানে একটা আন্ডারস্কোর দেবো, তাহলে সেটা সঠিক উপায় হয়ে যাবে। তারপরে কিওয়ার্ড ব্যবহার করি অনেক সময়, যেমন ফর ইকুয়ালস টু 10, এই ফর ইউজ করা যাবে না, কারণ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফর হচ্ছে একটা কিওয়ার্ড, সেই জন্য এটা করা যাবে না। তাহলে সঠিক উপায়টা কি, টোটাল একটা ভেরিয়েবল নিতে হবে, যেই ভেরিয়েবলটা যেন কিওয়ার্ড না হয়, তাহলে তার উপরে কিন্তু আমরা 10 ভ্যালুকে অ্যাসাইন করতে পারবো। এটা হচ্ছে সঠিক উপায়। নেক্সট কি, অনেক সময় তোমাদের যখন ল্যাব এক্সাম হবে বা যখন তোমাদের ভাইবা হবে তখন বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো এখানে ছোট ছোট করে আকারে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাকে জিজ্ঞাসা করতে পারে ভেরিয়েবল কি, তখন তোমাকে বলতে হবে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত নামযুক্ত মেমোরি লোকেশনকে আমাদের ভেরিয়েবল করি, যেখানে বিভিন্ন টাইপের ডেটাকে আমরা স্টোর করে রেখে দিতে পারি, ঠিক আছে। এবং সেই নাম দ্বারা, ভেরিয়েবলের নাম দ্বারা কিন্তু সেই মেমোরি লোকেশন থেকে আমরা ভ্যালুগুলো নিয়ে আসতে পারি। ওকে, তারপরে পাইথন ভেরিয়েবলে ডিক্লেয়ার করতে ডেটা টাইপকে লিখতে হয় কি হয় না, উত্তরটা হচ্ছে না। যেহেতু পাইথন প্রোগ্রামিং ডাইনামিক টাইপিং, সেই জন্য কিন্তু ভেরিয়েবলের ডেটা টাইপ আমাদের মেনশন করতে হয় না, জাস্ট ভেরিয়েবলের নাম দিয়ে তারপরে তার ভ্যালু অ্যাসাইন করে দিলেই হয়, ঠিক আছে। এটা যেহেতু আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। এল ভ্যালু কি, আর ভ্যালু কি, এটা সম্বন্ধে আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। যে অ্যাসাইনমেন্ট অপারেটর বাঁ পাশে যেটা থাকে সেটা হচ্ছে ভেরিয়েবলের লোকেশন, মেমোরি লোকেশনটা যেটা নির্দেশ করে সেটা হচ্ছে এল ভ্যালু, এবং রাইট সাইডে যেটা কনস্ট্যান্ট ভ্যালুটা থাকে সেটা হচ্ছে আর ভ্যালু। মিউটেবল অবজেক্ট কি, যে অবজেক্ট তৈরি করার পর পরিবর্তন করা যায় সেটাকে মিউটেবল বলে, যেটা তৈরি করা যায় না সেটা ইমিউটেবল। এইটুকু জাস্ট এইখানে মনে রাখো। এবার এই যে চ্যাপ্টারে আমরা ভেরিয়েবল চ্যাপ্টারে পড়াশোনা করলাম, এই চ্যাপ্টারের কিছু ট্রু ফলস কোশ্চেন এবং যার সংক্ষেপ এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যে সমস্ত স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে সেইগুলো সবই কিন্তু ট্রু। সেই জন্য যদি এগুলো প্রশ্ন আসে ট্রু ফলস হিসাবে, তাহলে মনে রাখবে এগুলো সবই ট্রু। ওকে, তো ভেরিয়েবল হলো ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত নাম, এটা হচ্ছে ট্রু। এবার যদি আসে ভেরিয়েবল হলো ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত নাম নয়, বা ভেরিয়েবলের মাধ্যমে ডেটা সংরক্ষণ করা যায় না, তাহলে সেটা ফলস স্টেটমেন্ট হয়ে যাবে, সেখানে তোমাকে ফলস সিলেক্ট করে আসতে হবে। সেকেন্ড যেটা দিয়েছে, পাইথনে ইকুয়াল টু অপারেটর ব্যবহার করে মান সংরক্ষণ করা হয়, এটা ট্রু। কারণ কি, ইকুয়াল অপারেটর হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, যে অপারেটর দিয়ে আমরা কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে সেভ করে রেখে দিতে পারি মেমোরির মধ্যে। এল ভ্যালু হচ্ছে মেমোরি লোকেশন নির্দেশ করে, এটা সঠিক। আর ভ্যালু হচ্ছে প্রকৃত ডেটা নির্দেশ করে বা কনস্ট্যান্ট ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে, এটা স্ট্রিং হতে পারে, বিভিন্ন টাইপের ডেটা হতে পারে, কিন্তু ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার। তারপর এখানে পাইথন ডাইনামিক টাইপিং ব্যবহার করে, এটাও সঠিক। কেন আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। এক লাইনে একাধিক ভেরিয়েবল অ্যাসাইন করা যায়, এটাও একটা সঠিক স্টেটমেন্ট। এই ভিডিওর মধ্যে আমরা দেখেছি মাল্টিপল ভেরিয়েবলকে কিভাবে অ্যাসাইন করতে হয়। মিউটেবল এবং ইমিউটেবল অবজেক্টের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, এটা সঠিক। এইটা সম্বন্ধে আমরা পরবর্তীতে বললাম যে ডিটেলস আলোচনা করব উইথ এক্সাম্পল এবং প্রোগ্রাম সহকারে আমরা কিন্তু দেখাবো। এরপরে যে স্টেটমেন্টটা দিয়েছি, সঠিক নেমিং কনভেনশন অনুসরণ করলে কোড আরও প্রফেশনাল এবং রিডেবল হয়, এটাও সঠিক, ঠিক আছে। তো এই সারসংক্ষেপগুলো আমাদের মনে রেখে দিতে হবে। তাহলে মূল কথা কি, ভেরিয়েবল হলো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা অন্যতম মৌলিক ধারণা। ভেরিয়েবল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে পরবর্তী সকল পাইথন টপিক শেখা অনেক সহজ হয়ে যায়। তো আশা করি বোঝা গেছে এই ভিডিওর মধ্যে আমরা কি আলোচনা করলাম। সারসংক্ষেপে আলোচনা করলাম, ইন্টারভিউয়ের মধ্যে ভাইবার মধ্যে কি জিজ্ঞাসা করতে পারে সেটা আলোচনা করলাম, এবং আর একটা কনসেপ্ট আলোচনা করলাম, মিউটেবল ইমিউটেবলের প্রাথমিক ধারণা আমরা দিয়েছি, এবং যেটা মূল জিনিস এখানে শিখেছি মাল্টিপল অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয়, এক লাইনে একাধিক ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করতে হয়, এবং একই মান একাধিক ভেরিয়েবলের মধ্যে কিভাবে অ্যাসাইন করতে হয়। আশা করি বোঝা গেছে। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের এই চ্যানেলে তোমরা জয়েন করে বা কমিউনিটির মাধ্যমে আমাদেরকে জানাতে পারো, এবং যে আমার পার্সোনাল নাম্বার আছে এখানে কিন্তু আমাকে পিং করে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো কোনো প্রবলেম থাকলে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।